হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজন অ্যাঞ্জেলিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি আর আমরাও সুস্থ আছি। আজকের ওয়েদারটা খুব ভালো, বাট ভীষণ ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ঠান্ডা বলে না, যেহেতু উইন্টার সিজন তাই সকালবেলাটা একটু গরম জল খাওয়ার চেষ্টা করি। তো গরম জল করা হয়ে গেছে খাবার জন্য। তো আমি এখানে নিয়ে চলে এসেছি এবার, মানে চা বানাতে চলে এসেছি। কারণ বাবা সকালে চা খায়, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো এখানে বাবার জন্যই শুধু বানাচ্ছি। তো ওটার মধ্যে না আমি চা বানালে সবসময় একটু আদা থেতো বা আদা ঘষে দিই আর কি, ভালো লাগে ফ্লেভারটা। কিন্তু আমি আবার মানে দুধ চায় আবার সেটা দিই না। তো চিনি দিয়েছি, এবার একটু চা পাতা দিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা আমার মানে শ্বশুরমশাই মানে আমার বাবা, উনি হচ্ছে লাল চাই খান। তো তার সাথে দুটো মেরি বিস্কিট আর কিচ্ছু খান না মানে চায়ের সাথে আর কি সকালে। তো তারপর এখানে আমি চলে এসেছি আমার স্কুলের আর ওর অফিসের টিফিন রেডি করতে। কাল মা একটা মানে মামুনি আর কি এক রকমের সুইট রোলের মতো দেখতে একটা কেক এনেছিল, বাট মানে খেতে খুব ভালো ছিল। তো ওটাই আমরা আজকে নিয়ে যাচ্ছি। তো ওটাই প্যাক করে নিচ্ছি। তার সঙ্গে যেহেতু প্রতিদিনই আমাদের একটু মানে একটু হোক কি বেশি হোক মানে একটু ফ্রুট খাওয়া উচিত, তো তার সাথে ফ্রুটও নিয়ে যাচ্ছি। তার মধ্যে ছিল হচ্ছে কমলালেবু আর হচ্ছে আপেল। তো এবার টিফিন রেডি করে নিয়ে আরও আমার এখনও কাজকর্ম পড়ে আছে, সেগুলো করব। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য মানে একটু মানে কি বলবো, ভয়েস ওভার দিতে হয়। ডিরেক্টলি কথা বলার যেহেতু আমি সময়টা পাই না সকালবেলাটায়, তাই জন্য আর করা হয় না। তো যতটা পারি ক্লিপ তুলে রাখি, আমি পরে ভয়েস ওভার করে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমার এখানে টিফিন রেডি করা হয়ে গেছে, সেগুলো এখন ব্যাগের মধ্যে ভরছি। তো এখানে ওকে ভরে দিলাম ওর ব্যাগে, এবার আমার ব্যাগেও ভরে নেব। তো ও চলে গেছে এবার। তো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেল। তো এবার হচ্ছে ও মানে উঠে গেছে, অনেকক্ষণ বাথরুমে গেছে। তো তাই জন্য আমি এখানে বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো টিফিন ঢুকিয়ে নিয়ে তারপর আমি এবার ঘরদোর পরিষ্কার করব। তো সেটার জন্যই। তো যাই হোক, তোমাদের সকালটা কীরকম কাটলো আমাকে অবশ্যই জানিও। তো আমি এবার আমি না রোজ স্কুলে গিয়ে ভুলে যাই যে পেন নিতে যাই। তো তাই জন্য এবার হচ্ছে আমি পেনগুলো ঢুকিয়ে নিলাম। তো এবার একটু মানে রান্নার ঘরেও যেতে হবে, কারণ ডাল আর ভাত তো আছে, বাট তার সঙ্গে একটু কিছু ভাজাভুজি করলে আমাদের খাওয়া হয়ে যাবে সকালবেলাটা আর কি। আরও কিছু ছিল, বাট সেগুলো আর খেতে ইচ্ছে করলো না। তো সকালবেলা একটু হালকা ফুলকার মধ্যে খেতেই মানে পছন্দ করি, যদিও ও বেগুন ভাজা খেতে পছন্দ করে না, তবুও আমি সেদিন ভেজেছিলাম আর কি। তো এখানে দেখো একটু নুন আর হলুদ আর অল্প একটু চিনি দিয়ে আমি বেগুনটাকে প্রথমে মেখে রেখে দিই। কিছুক্ষণ রেখে দিলে না মানে পরে ভাজলে পরে বেশ টেস্টটা ভালো আসে। তো বেশ মানে লাল লাল করে ভেজে নিই আমি পরে। তো যাই হোক, এখানে মেখে রেখে দেবো কিছুক্ষণ। তো তোমরা কে কে বেগুন ভাজা খেতে পছন্দ করো জানিও। তো আমার মামুনি যে আছে, উনিও বেগুন ভাজা খেতে খুব পছন্দ করেন। তো আমার আগে জানা ছিল না, তো আমি রিসেন্টলি শুনলাম আর কি। যেহেতু বেশি দিন আমার তো মানে এই বাড়িতে এসেছি, বেশি দিন তো হয়নি, তোমরা তো জানোই। তো যাই হোক, এখানে বেগুনটা মেখে রেখে তো এবার আমি ঘরের সমস্ত কাজকর্ম মানে বাসি কাজকর্মগুলো সেরে নিব। তো আমাদের এন্ট্রান্সে না একটা লাইট রাত্রিবেলা জ্বালিয়ে রেখে দিই, যেহেতু রক্সি ওই লিভিং রুমটাতে থাকে। তো ওটাকে আমি সকালবেলা আগে অফ করে দিই। তারপর আমি এখন একটু মানে ঘরদোর পরিষ্কার করে নিয়ে ও না সরি, এখন আমি মানে হাতটা ধুয়ে নিয়ে আগে ঠাকুরের পর্দাটা খুলে দিচ্ছি। মানে শয়ন দিয়েছিলাম, তো ওনাদের জাগাচ্ছি আর কি। তো সকালবেলায় আমি আগে মানে ওনাদের জাগিয়ে নিয়ে তারপর সমস্ত কাজ শুরু করি, কিন্তু আজকে যেহেতু উঠতে একটু লেট হয়ে গেছে, তো আমার ওটাও লেট হয়ে গেল। তো এবার আমি ব্রাশ করতে চলে এসেছি। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাকি যা কাজকর্ম আছে সেগুলো ফিনিশ করব। তো আমার বর এবার রেডি হয়ে গেছে, কারণ যেহেতু ওকে একটু আগে বেরোতে হয়, তোমাদের বলেইছিলাম। তো এখানেও রেডি হচ্ছে।
তো ও রেডি হচ্ছে একদিকে, আর একদিকে আমিও ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি। দুজন মানে সকালবেলাটা দুজনেই না খুব ভীষণ ব্যস্ত হয়ে যায়। তো ঘুম থেকে ওঠার পর এটা ওটা সেটা করতেই থাকতে হয়। তো ওই জন্যই কাজ করতে করতে যা যা দরকারি কথাবার্তাগুলো থাকে সেগুলো সেরে নিই। আর সকালবেলায় যখন আমি পর্দাটা সরালাম তো দেখলাম যে অনেকটা আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যখন আমি ঘুম থেকে উঠেছিলাম না তখন এই পার থেকে ওই পার কিচ্ছু দেখা যাচ্ছিল না, এতটা কুয়াশা ছিল। তো এবার আমি জলের বোতলে জলগুলো ভরে নেব, মানে ওর ব্যাগে যেটা দেবো বা আমি আমার ব্যাগে যেটা নেব। তো যাই হোক, এখানে ঘরদোর পরিষ্কার করে নিয়ে এবার আমি চলে এসেছি মানে ঘর ঝেড়ে নিতে। বাসি ঘর তো ঝেড়ে নিয়ে মানে ঝাড়া হয়ে যাওয়ার পরেই আমরা সবাই আর কি বাড়ির থেকে বেরোই, নয়তো বেরোই না। তো এখানে আমি বাসি ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো এখানে দেখো একটা বেলুন পড়ে আছে, দেখতে পাচ্ছ হয়তো। তো এটা রক্সি, মানে ওর হচ্ছে ফেভারিট যদি কোনো টয় থাকে সেটা হচ্ছে বেলুন। ও বেলুন নিয়ে খেলতে এত পছন্দ করে, তাই জন্য যখন মানে ফুলিয়ে দেওয়া হয়, যখন নাকি একটু ছোট হয়ে আসে বেলুনটা আর কি, তখন ওটা ফেলে দিই, কারণ না হলে ওটা গলায় চলে যেতে পারে। তো আবার নতুন করে বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয়, অন্য নতুন বেলুন আর কি। তো যাই হোক, এখানে ঘর ঝাড় দিয়ে তো তারপর আমি রেডি। আর সকালবেলাটা যেহেতু মানে আমরা দুজনে আর আমার মানে শ্বশুরমশাই, আমরা তিনজনেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। তো ওই জন্য ঘরটাও বেশ মানে একদম পুরো শান্ত থাকে সকালটা। তো যাই হোক, আজকে যখন নাকি আমি বাইরে ব্যালকনিতে গিয়েছিলাম, তখন আমার ওয়েদারটা দেখে মনে হচ্ছিল কোথাও একটু ঘুরতে যাই। এমনি ভেবেছি সামনেই আমার স্কুলও ছুটি আছে, তো ভেবেছি একটু কোথাও গিয়ে ঘুরে আসবো। জানি না সেটা ফুলফিল হবে কিনা, কারণ আমার তো আবার টিউশনও থাকে, প্লাস মানে কোনো না কোনো কাজ পড়েই যায়। তো দেখা যাক কি করি। তো এখানে দেখো, আমি যখন ঝাড় দিচ্ছিলাম আমি দরজাটা খুলেছি, তো রক্সিও আমার পেছনে চলে এসছে, কারণ ও ব্যালকনিতে গিয়ে বসবে। কিন্তু আমি ওকে মানে পাঠিয়ে দিলাম ফেরত, কারণ ব্যালকনিতে ভীষণ ঠান্ডা, ওখানে বসলে আবার ঠান্ডা লেগে যাবে। তো এখানে ঘরটার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। আমি একবার সকালে মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে যাই, তারপর যে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে, তারপরে উনি আসে, তারপর উনিও আরেকবার ঝাড় দিয়ে দেয়। তো মানে মোটামুটি তাহলেই পরিষ্কার থাকে আর কি ঘরটা। যেহেতু উনি আসে হচ্ছে ওই 1টা-2টোর দিকে, তো তখন এসে একেবারে ঘরটর ঝেড়ে নিয়ে একবারে মুছে নিয়ে বেরিয়ে যায় আর কি। তো এবার আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে। এবার মানে ও যেহেতু খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই জন্য আমি এখন বেগুনটা ভাজতে চলে এসেছি। তো বেগুন ভাজা, ডাল আর ভাত দিয়ে মানে ভাতের সাথে ডাল আর বেগুন ভাজা দিয়ে সকালটা মানে কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো স্কুল চলে গেলাম, ও অফিস চলে গেল, তারপরে না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে আমরা ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে নিয়ে আবার একটু বেরিয়েছিলাম, কাজ ছিল, তো ওখানে গিয়ে আমরা একটু মোমো টোমো খেয়েছি। তো আমি এখন চলে এসেছি একটু শপিং করতে, যেহেতু সামনেই বিয়ে বাড়ি আছে অনেকগুলো, তো ভাবছি একটু শপিং করা যাক। তো উলেন ক্লোথস কেনার ইচ্ছে আছে। আমি কথা বলছি, দেখো এরা ভাবছে আমি কার সঙ্গে কথা বলছি। তো এবার হচ্ছে কিছু উলেন ক্লোথস কেনার ইচ্ছে আছে, যদি দেখা যাক যদি ভালো কিছু পাই তাহলে নিয়ে নেব। তো আমি ফার্স্টে এসেছি এখানে দেখো জুডিওতে। তো তার নিচে আছে হচ্ছে কী বলে একটা ট্রেন্ডস ওমেন। আর দেখা যাক এই দুটো জায়গায় ফার্স্টে ঢুকবো, যদি কিছু পাই তো এখান থেকে নিয়ে ডিরেক্টলি বাড়ি যাবো। এরপরে দেখা যাক, চলো সঙ্গে থাকো। যখন বেরিয়েছি আর তোমাদের আজকে বলাই হয়নি, তো আজকে হচ্ছে আমাদের 8 মান্থ ম্যারিজ অ্যানিভার্সারি। তো সেই হিসেবেই ও আমাকে কিছু গিফট করতে চাই। তো বললাম ঠিক আছে, উলেন কোনো কিছু একটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে, কারণ আমার বিয়েবাড়ির পারপাসটাও সলভ হয়ে যাবে, তো আমার কেনাটাও হয়ে যাবে। তো চলো লেটস গো। তো তারপর এই যে আমি জুডিওতে ঢুকে গেছি, মানে ঢুকছি আর কি। তো সেদিন দেখলাম জুডিও বেশ ফাঁকাই ছিল। তো আমি এদিক ওদিক করে অনেকগুলো জিনিসই দেখেছি উইন্টার কালেকশনের মধ্যেই, যেহেতু ভেবেই গেছিলাম কিনবো। তো সেই জন্য দেখলাম, বাকি আদার্স কিছু দেখিনি, শুধু উইন্টার কালেকশনের দিকে চোখ গেছিলো। তো দেখলাম খুব একটা বেশি ভালো নেই, তো আমার ফেস দেখে বুঝতেই পারছো। তার পাশেই ছিল ট্রেন্ডস ওমেন, তো সেখানেও একটু ঢুকেছি।
তো ঢোকার পর ওখানেও ফেলিয়ার হলাম, কারণ আমরা যা দেখেছিলাম, এর আগেও একবার এসছিলাম, মানে তখন অতটা উইন্টার মানে মানে এই ঠান্ডাটা তখন অতটা পড়েনি, তখন এসছিলাম ভালো ছিল, বাট তো আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু সেরকম কিছু পেলাম না, শপার স্টপে পেলাম না, ট্রেন্ডসেও পেলাম না। তো আমরা চলে এসেছি এবার হচ্ছে অ্যাক্রোপলিসে। তো এখানে শপার স্টপ না, ট্রেন্ডে আর হচ্ছে জুডিওতে পাইনি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে শপার স্টপে। তো এখানে একটু দেখবো কালেকশন কেমন আছে, তারপর আমরা আবার দেখি, যদি পাই তো ভালো কথা, তাহলে তো নিয়ে নেওয়া হয়েই যাবে, আর যদি না পাই তাহলে দেখছি কি করা যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তারপরে আমরা চলে এসেছি অ্যাক্রোপলিসে। তো এটা হচ্ছে, যারা শিলিগুড়ি থাকো তো তারা তো জানোই, আর মানে এটা খুব সিটি সেন্টারের মতোই, বাট অতটা বড় নয়। তো আমরা প্রথমেই টার্গেট রেখেছিলাম যে আমরা শপার স্টপে ঢুকবো, তো সেখানেই যাচ্ছি। তো যেহেতু শপার স্টপ মানে এখানকার যে শপার স্টপ আর সিটি সেন্টারটা না, আমি দেখলাম দুটোরই ডিফারেন্স আছে অনেক, কারণ এখানে যা যা কালেকশন দেখতে পেয়েছি, তো এটার থেকেও ভালো কালেকশন আরও মানে সিটি সেন্টারে দেখতে পেয়েছিলাম। তো এখানেও আমি সার্চ করলাম, খুব লিমিটেড অপশন এখানে আছে। তো দেখেছি খুব একটা বেশি মানে একঘেয়ে আছে ভীষণ। তো আমার এখানেও কিছু পছন্দ হয়নি, শেষমেশ আমি বলছিলাম যে থাক ছেড়ে দাও, এরপরে যদি আজকে একটু তাড়া আছে তো আমরা বেরিয়ে যাই, হয় এর পরে নেক্সট টাইম মানে 2 দিন পরে আমরা যখন ছুটি হবে স্কুল, তো তখন একটু সিটি সেন্টারটাতে গিয়ে দেখব যে ওখানকার কালেকশন কি আছে, আর নয়তো বা মিন্ত্রা থেকে অর্ডার করে দেবো। তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে গেছি, আবার বেরিয়ে টেরিয়ে এবার আমি গেলাম বাজারে ওর সাথে। তো দেখো বাজারে সেদিন যেহেতু বাজারে না সেদিন খুব মানে ভালো ভালো শাকসবজি উঠেছিল, আর মাছগুলো ভীষণ টাটকা ছিল। তো মাছ দেখে আমরা একটু চিংড়ি মাছ নিয়েছিলাম, যেটাকে বলে বাগদা বা গলদা কিছু একটা হবে, বড় মাপেরটা। তো সেটা নিয়েছি, কারণ আমি সেদিন মানে সন্ধ্যাবেলা এসে 7:30 8টা নাগাদ বাড়ি ঢুকেছি। তো তারপরে এসে আমি আবার রান্না করব, কারণ আমি বাড়ির জন্য করব, আর আমার ওই বাড়ি মানে বাবার বাড়িতেও নিয়ে যাব। তো দেখো বাড়িতে আসার পর রক্সিতে খুব খুশি, রক্সিকে ধরে আমি শুয়ে পড়েছি। তারপর দেখো এখন একটু চা বানিয়ে নিচ্ছি। তো সেদিন আমার বড়ি চাটা বানিয়েছিল, কারণ ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম রান্নায়। তারপর এখানে আবার রক্সি আমাকে মানে হয় না যে ওনা মানে সে আমাদেরকে হিন্টস দেয় যে কিছু খাবে, তো আমি তখন সেদিন ওকে চিলি স্টিক দিয়েছিলাম, তো ওটাকেই ওকে মানে চিবিয়ে যাচ্ছে। দেখো যতক্ষণ পর্যন্ত ওটা একদম শেষের পথে যাবে ততক্ষণ পর্যন্ত চিবোবে, তারপর নিতে গেলেই একটুখানি রাগ হবে, আর কিছুক্ষণ পরে ওটা গিলে ফেলবে। তারপর দেখো ভালো করে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, যদিও মানে কেটে নিয়ে আসছিলাম বাজার থেকে, তারপরেও অনেক নোংরা থাকে না, তো সেগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর এটার গায়ে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর আমি ওইদিকে বাকি যে মানে যেটা নাকি মশলা আমি পেস্ট করব, তো সেগুলো রেডি করতে চলে গেছিলাম। তো সেগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে এবার সর্ষের তেলে, যেহেতু পুরো রান্নাটা করব, তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি দেখাতে যাচ্ছিলাম যে আমরা কোন সর্ষের তেলটা খাই, যদিও এটা প্রমোশনাল ভিডিও না, আমরা খাই ডক্টরস চয়েস। তো ভালো ওটা, মানে শরীরের জন্যও ভালো। তো এখানে দেখো তেলটাকে গরম করে নিয়ে এবার আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমে আমি মাছ ভাজি, যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়, ওপরটাও না পুড়ে যায়। তো প্রথম দিকে একটু লো ফ্লেমে ভেজে নিয়ে তারপর আমি সেগুলোকে যখন উল্টে দিই তখন একটু ফ্লেমটাকে হাই করে দিই, তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যায়, আর ওপরটাও যে মানে একদম যে মানে পুড়ে পুড়ে যায় তা হয় না, বেশ কড়া হয়। তারপরে এখানে দেখো আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি দিয়েছিলাম 2টো পেঁয়াজ, 2টো টমেটো, আর 6টা 7টার মতো কাঁচা লঙ্কা, একটু আদা কুচোনো, আর একটু রসুন। তো পেস্ট করে নিয়ে তারপর মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে। তো এটাতে না এই মাছটা স্মেলটা বেশ ভালো আসে।
যদিও আমার না একটুখানি নারকেল দুধের দরকার ছিল, মানে কিন্তু আমার যেহেতু বাড়িতে মানে শেষ হয়ে গেছিলো, আনা হয়নি, তাই জন্য ওটা দিতে পারিনি। তো আমি এইভাবেই রান্না করেছি, বাট খেতে খুব সুন্দর হয়েছিল। তো এখানে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। তো যখন মশলাটা দিচ্ছিলাম না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তো যাই হোক, এবার ওটার মধ্যে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। যেহেতু জিরে কোনো ফোড়ন টোড়ন দিইনি, তাই আমি জিরে গুঁড়োটা ইউজ করছি। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ আমি এমনি যে লঙ্কা গুঁড়ো ঝালের জন্য সেটা দেব না, মানে আমি শুধু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর এমনি বেটে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। তো একটু সামান্য, মানে সামান্য নয়, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এখানটা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। এবার এই আরেকটু সামান্য চিনি দিয়েছি, তো কালারটাও ভালো আসে। মশলার কষানোর সময় চিনি দিলে পরে হালকা একটু। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবার পুরো মশলাটাকে ভালো করে নাড়িয়ে দিয়েছি। তারপরে মশলা এখন কষে গেছে, ওটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ওটাকেও ভালো মতো আমি নাড়িয়ে নিলাম, যাতে সমস্ত মশলাগুলো মাছের মানে ভেতরে একটু ঢুকে ঢুকে যায়। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি একটু গরম জল করেছি, গরম জল করে ওটাতে দিয়েছি। তো খুব বেশি ঝোল যেহেতু করিনি, গাম মাখা করেছে, তো দেখতে এরকম হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর রাত্রে মেনুতেও রেখেছিলাম ওটা। তো এবার হচ্ছে সমস্ত হয়ে গেল রান্না বান্না। এবার মানে রাত্রে কি কি আছে মেনুতে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো ওখানে আছে ভাত, এখানে আছে পনিরের তরকারি, চিংড়ি মাছ তো দেখলেই, এখানে হয়েছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, ওটাও খুব ভালো হয়েছিল, মামুনি রান্না করেছে। ডাল, আর আছে হচ্ছে একটু ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, যদি কেউ ডাল না খায় বা রক্সিও খেয়ে নিতে পারবে। তো এখানে আছে চিংড়ি মাছ আর হ্যাঁ, সে মানে চিকেনও রান্না হয়েছিল, তো চিকেনও আছে। তো হয়ে গেল। এবার রাত্রিবেলা আবার আমার বর গেছিল ওর বন্ধুর বাড়িতে, কালী পুজো ছিল, তো ওখানে দেখা করতে। আমারও যাওয়ার কথা ছিল, যেহেতু বাড়িতে গেলাম তো তাই আর যাওয়া হয়নি। তো আমি কাল যাব। তো যাই হোক, পুজো ভালো করে, মানে ও যখন গেছে তখন হয়তো ঠাকুরমশাই পুজোতে বসেছেন এরকম। তো রাত্রে বাড়ি ফিরে এসেছি ওই বাড়ি থেকে। তারপরে এসে নিয়ে আমি আবার রাত্রিবেলায় ফ্রাইড রাইস করলাম ওর জন্য, কারণ যেহেতু বললাম যে চিকেন ছিল আমাদের। তো চিংড়ি মাছ যেহেতু আমার বর খায় না, তো আমি শুধু চিংড়ি মাছ, মানে আমি মামুনি বাবা চিংড়ি মাছ খেয়েছি, আর ও খেয়েছে চিকেন দিয়ে শুধু। তো এবার রাত্রে খাওয়া দাওয়া করে এবার আমরা শুতে যাব। লাস্টে একটু মিষ্টি মুখ করে নিয়েছি। সো গুড নাইট, ভালো থেকো, বাই।